মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে দিল্লি, এটা সম্পূর্ণ সত্যি। তবে মুস্তাফিজুর রহমান যে দিল্লি ক্যাপিটালসকে সরাসরি নাকচ করে দিয়েছে, কারণটাও যে স্পষ্ট। এত মোটা অঙ্কের অফার কেন নাকচ করে দিল মুস্তাফিজুর রহমান? বিষয়টি খোলাসা হয় মুস্তাফিজুর রহমানের পোস্টে। দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর খবরটি তাদের পেজে প্রকাশিত করেন। তবে তার ঠিক 2 ঘন্টা পর মুস্তাফিজুর রহমান তার নিজস্ব পেজে একটি ফটো আপলোড করেন। সেটার প্রেক্ষিতেই সব কিছু খোলাসা হয়ে যায়। যেখানে যাওয়ার কথা মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে, সেখানে আরব আমিরাতের পথে রওনা দিয়েছেন মুস্তাফিজ। সেটি পোস্ট করে সবাইকে দেখাচ্ছেন। কারণটা যে স্পষ্ট, মুস্তাফিজুর রহমান আইপিএলে নয়, বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন। তবে কেন আইপিএল ছেড়ে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান, সে বিষয়টিও খোলাসা হয়েছে। মুস্তাফিজুর রহমানের অঙ্গিভঙ্গিতে দেখা যায় মুস্তাফিজুর রহমান হয়তো এটাই বোঝাচ্ছিলেন, যুদ্ধের জন্য প্লেয়ার সংকটের কারণে মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হয়েছে। তবে এত নিচু মানের প্লেয়ার যে মুস্তাফিজুর রহমান না, সেটাই বারবার বোঝাচ্ছিলেন তিনি। তবে শুধু দলে আসায় নয়, আলোচনার জন্ম দিয়েছে মুস্তাফিজুর রহমানের আগমন। ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে নাম উঠলেও শুরুতে উপেক্ষিত ছিলেন তিনি। শেষমেশ দলে নেওয়া হলেও সেই উপেক্ষাকে অপমান হিসেবে দেখছেন অনেকে। আর সেই জন্যই তো দিল্লি ক্যাপিটালসের মোটা অঙ্কের চুক্তিও নাকচ করে দিয়েছে মুস্তাফিজুর রহমান। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানের সিদ্ধান্তটি কেমন মনে হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।